আজকের দিনটা যেন অন্যরকম। মেট্রো থেকে নামতেই মনে হলো স্বপ্নের শহরে এসে পড়েছি। ডেরা দুবাই থেকে ডাউন টাউন আসার পর বোঝা যায় আসলে আকাশ পাতাল পরিবর্তন। এটাই দুবাই মল বা বুর্জ খলিফা মেট্রো স্টেশন। আর এখান থেকেই শুরু আমার যাত্রা পৃথিবীর সবচেয়ে উঁচু ভবনের দিকে, বুর্জ খলিফা। প্রথমবার যখন এসেছিলাম তখন চিন্তা করেছিলাম হয়তো গুগল ম্যাপে খুঁজতে হবে, কিন্তু না, সাইনবোর্ড নিজেই পথ দেখাচ্ছে। মলের ভেতরটা যেন একটা আর্ট গ্যালারি। ঝলমলে আলো, চোখ ধাঁধানো ডিজাইন, মৃদু এসির ঠান্ডা হাওয়া, আর আশেপাশে নানা দেশের মানুষ। এক অনন্য অভিজ্ঞতা। ওনাদের বিজনেস স্ট্র্যাটেজি অসাধারণ। দুবাই মেট্রো থেকে কোনোভাবেই এই মলের ভেতর দিয়ে ছাড়া আপনি হেঁটে যেতে পারবেন না। হয়তো আপনাকে মেট্রো থেকে মলের ভেতর দিয়ে হেঁটে যেতে হবে, আদারওয়াইজ ট্যাক্সি অথবা নিজস্ব গাড়ি দিয়ে যেতে হবে। এই রাস্তা দিয়েই দুবাই মলের ভিতর দিয়ে আপনাকে যেতে হবে। তার মানে বুঝতেই পারছেন, দুবাই মল আপনাকে না দেখিয়ে নিয়ে যাবে না। আমি হাঁটছি আর হাঁটছি, হাঁটা মনে হয় শেষ হচ্ছে না। 10 থেকে 15 মিনিট মিনিমাম হাঁটতে হয় এই মলের ভিতর দিয়ে বুর্জ খলিফা পর্যন্ত যাওয়ার জন্য। এই হাঁটা কোনোভাবেই আপনাকে ক্লান্ত করবে না। যেদিকেই তাকাবেন মনে হবে এক অন্য জগতে আপনি চলে এসেছেন। বিভিন্ন দেশের মানুষ একসাথে সম্মিলিত হয়ে হেঁটে যায় এই রাস্তা দিয়ে। কে ধনী কে গরিব সেটা কোনো বিষয় না। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক ধরনের অ্যাক্টিভিটিস দেখা যায়। এই মলের মধ্যে রয়েছে বিশ্বের যত নামি দামি ব্র্যান্ড আছে তাদের শোরুম। আপনার নাম জানা এমন কোনো পরিচিত ব্র্যান্ড নাই যে আপনি পাবেন না এই মলের মধ্যে। এখন তো বুঝতে পেরেছেন বিজনেস স্ট্র্যাটেজিটা কি। আপনি যেটা অন্য কোথাও পাবেন না সেটা পেয়ে যাবেন দুবাই মলে। কিছু কোম্পানির শোরুম তো 2টা ফ্লোর মিলিয়ে রয়েছে। যেমন আইফোনের শোরুম রয়েছে উপরে এবং নিচের 2টো ফ্লোরে। প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটার পর চলে আসলাম পৃথিবীর সবচেয়ে উচ্চতম বিল্ডিং বুর্জ খলিফাতে। এই জায়গাটা এখন রেনোভেশনের কাজ চলছে। নেক্সট 5 মান্থ পর্যন্ত আরো চলবে। আগে এখান থেকে দেখা যেত ম্যানমেড সুন্দর ঝর্ণার খেলা, তার সাথে বুর্জ খলিফার অসম্ভব সুন্দর লাইটিং। চোখ তুলে তাকাতেই হারিয়ে গেলাম। এত উঁচু, মনে হলো যেন আকাশ ছুঁয়ে আছে। আর আমি শুধু দাঁড়িয়ে তাকিয়ে আছি নিঃশব্দে। সন্ধ্যা 7:45 এখানে শো শুরু হবে। এর আগেও অনেকবার এসেছি আমি এই বুর্জ খলিফাতে, কিন্তু যতবারই আসি ততবারই নতুন করে যেন ভালো লাগার সৃষ্টি হয়। এমন কিছু জায়গা আছে যা শুধু গন্তব্য না, স্মৃতি হয়ে যায়। বুর্জ খলিফা তুমি আমার স্মৃতিতে থেকে যাবে সব সময়।